আচ্ছা, কে ট্রাস্টটা হচ্ছে কি একদম সহজ কনসেপ্ট, এর থেকে সহজ কনসেপ্ট নাই। এটার মধ্যে দুইটা জিনিস মনে রাখতে হবে। এক নাম্বার জিনিস হচ্ছে গিয়ে একটা কে সেকশন নিতে হবে। কে সেকশন, ঠিক আছে, কে সেকশন নিব এবং কে সেকশনের কাজটা আগে করবো। দুই নাম্বার হচ্ছে গিয়ে নর্মাল এল সেকশন নিব, মানে স্ট্রেইট একটা সেকশন নিব। তাহলে এই হচ্ছে গিয়ে ব্যাপার। তাহলে এইখানে এ এ একটা সেকশন নেওয়া হয়েছে, এই সেই এ সেকশন যেটা হচ্ছে স্ট্রেইট সেকশন। আর বি বি একটা সেকশন নেওয়া হয়েছে, এই যে এটা যেটা হচ্ছে কে সেকশন। যদিও এইভাবে কাটা দেখা হয়েছে, এইভাবে কাটা হয়েছে অ্যাকচুয়ালি, এখানে যদিও ডটেড লাইন দিয়ে অমনি দেখানো হয়েছে। তো এইটা হচ্ছে সেই বিবি সেকশনের কাট, যেটা যদি আমরা কাটি দেখা যাচ্ছে এইখানে মেম্বার কাটতেছে, এইখানের কাটতেছে, এইখানের কাটতেছে, এইখানের কাটতেছে। দেন হচ্ছে কি স্ট্রেট সেকশন যখন নিব তখন আমাদের এরকম চারটা, একটু বড় করি, যে এরকম চারটা, একটা দুইটা তিনটা চারটা, মানে স্ট্রেট সেকশন নিলে চারটা বাহু কাটতেছে, আর এই দিক দিয়ে নিলেও চারটা কাটতেছে, ঠিক আছে, মানে অ্যাডিশনাল দুইটা এইদিকে মিস যাইতেছে। এই হচ্ছে কি ব্যাপার। তো এখন আমাদেরকে ম্যাক্সিমাম টাইম মানে পরীক্ষায় যেগুলো জায়গাতে আসে, যে প্রথমে আইএল ডায়াগ্রাম আঁকতে বলে, পরে আইএল ডায়াগ্রামের উপর H20 লোডিং বা কিছু একটা দিয়ে তারপর বাকিটা করা লাগবে। ওই লোডিং বসায় বাকি হিসাবটা পারবি। আমি আইএল আঁকার বিষয়টা মেনলি দেখাচ্ছি। ওকে, আইএলটা আঁকার জন্য আমাদের যেটা করা লাগবে, আমরা প্রথমে হচ্ছে গিয়ে এই যে সি পয়েন্টে আমাদের কোন কোন বাহু আঁকতে দেয়, এলএইচ বাহু আঁকতে দেয় আইএল, তারপরে সিএইচ আঁকতে দেয়, এলএম আঁকতে দেয়, সিডি আঁকতে দেয়। তো প্রথমে আমি এলএইচ দেখাই। একটা জিনিস, এলএইচ যে ঠিক যে দিক দিয়ে হবে, এল মানে সিএইচটা তার হবে তার উল্টা। যেমন এখানে সি পয়েন্ট আর ডি পয়েন্টের মধ্যে এলএইচ আছে, তো সি পয়েন্ট আর ডি পয়েন্টের মধ্যে এরা এরকম আপ হবে। দেন এই দুইটা পয়েন্টের পর নেক্সট যে ইয়াটা থাকবে, এন্ড ইয়া থাকবে, ওইখান থেকে এটা এমনি করে নিয়ে যাবে। সেম সেম যদি আমি বিপরীত সেকশন থেকে, মানে এই এটা হচ্ছে সিএইচ, এটা হচ্ছে এইচ এল এরটা, ঠিক আছে, আমি যদি সিএইচ এরটাই নিচেই আঁকি এখানে, এটা হচ্ছে ধর সিএইচ এর, তাহলে যেটা হবে এইটা আসবে হচ্ছে বিপরীত দিক থেকে, এইভাবে করে নিচে নামবে, নেমে ও এই পর্যন্ত না, এই পর্যন্ত আসবে, মানে এইরকম এই পর্যন্ত আসবে। তারপরে যেহেতু এই সিডি আর এল এইচ এর মধ্যে আমাদের সিরিজটা পড়ছে, এখান থেকে এটা ইন্টারচেঞ্জ হয়ে উপরে যাবে, দেন এখান থেকে নিচে এসে এটার সাথে মিশে যাবে। এই হচ্ছে গিয়ে আমাদের সিচুয়েশন দাঁড়াবে। তো মানে যেটা হচ্ছে গিয়ে উপরের গুলার জন্য যদি হয় ডাউনওয়ার্ড দেন আপওয়ার্ড, আর নিচের গুলার জন্য হবে রিভার্স, ঠিক আছে। আর যদি অপর সাইডের গুলো হয়, মানে তুই আঁকলেই বুঝে যাবি, এটা বের করা খুবই ইজি। তো আমি একেবারে মানে মুখস্থ করার থেকে তুই আসলে প্র্যাকটিক্যালি কাজটা করা নেই, তাইলে হচ্ছে কি তোর জন্য ইজি হবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে গিয়ে আমি সব মুছে দিলাম। এখন আমরা যেটা করব, যেহেতু আমাদের এই যে এল এম, না সরি, এল এইচ বের করতে দিচ্ছে, মানে এইটা আমরা এখানে বের করতেছি এল এইচ একটা। তো এটা যদি বের করতে দেয় তাহলে আমরা এই সিডি আর এল এম এর মধ্যেই সব কাজ করবো, মানে এই রেক্টেঙ্গেলের মধ্যেই আমরা সব কাজ করবো। তো প্রথম কাজ কি, আমরা হচ্ছে সিতে এক কিপ লোড বসাবো, ওয়ান কিপ, যেটা আমরা করি ওয়ান কিপ বসাইলে এ ওয়াই রিয়াকশনটা কত হবে, 0.5 কিপ, আর ইউআইও হবে কত, 0.5 কিপ। তাহলে এই যে এ ওয়াই আর ইউআই, এটা একটু ভুল হয়েছে, এটা মানে 2/4 লিখছে, এটা আসলে জাস্ট ডাইরেক্ট ওয়ান কিপের জন্য হাফ দিয়ে 0.5 বসাইতে হবে। মানে আমি ওই সময় বই কপি করছিলাম, তো অ্যাকচুয়াল কনসেপ্ট হচ্ছে এটা। দেন হচ্ছে গিয়ে আমরা আগে বলছি কি কে সেকশনটা নিব, তাহলে কে সেকশন কোনটা, এইটা বিবিটা। তাহলে এই যে বিবিটা নিলাম, বিবিটা এই যে এখানে আঁকা আছে। তাহলে যদি আমরা বিবি নেই, এবং আমরা বিবি নেওয়ার পর আমরা এখানে দুইটা মোমেন্ট নিব, একবার ডি পয়েন্টে নিব, একবার সি পয়েন্টে নিব। তাহলে যখন ডি পয়েন্টে মোমেন্ট নিব আমরা দেখি কি কি লোড যাচ্ছে, এই দুইটা লোড সব ডি পয়েন্টে চলে যাচ্ছে, এরা সব ডি পয়েন্টে চলে যাচ্ছে। তাহলে বাদ থাকতেছে হচ্ছে কি এই লোডটা। তাইলে আমাদের যারা যারা থাকতেছে তারা হচ্ছে কি এই, আমরা কোন পোর্শনটা দেখ, লেফট পোর্শন, মানে আমরা কাটার পর কোন পাশ নিচ্ছি, বাম পাশটা। বাম পাশ যদি নেই তাহলে এখানে একটা ইউআই ছিল, ওই ইউআইটা কাজ করবে। সরি, কনসিডারিং, সরি সরি, রাইট পোর্শন হচ্ছে, সরি, রাইট পোর্শন অফ বিবি নিচ্ছি, তাহলে হচ্ছে ডান পাশটা কাজ করবে। তাহলে ইউআইটা কাজ করতেছে, আর কি এফ, মানে যেহেতু রাইট পোর্শন মানে এই অংশটা আছে, তাহলে হচ্ছে গিয়ে এফ এল এম এটা কাজ করবে, তাহলে ইউআই আর এফ এল এম। এখন ডিস্টেন্স এইদিকে হচ্ছে 12, যে দেখ তুই ধরে যদি দেখিস 6 8 12 মিটার। আর এটা হচ্ছে গিয়ে আছে হচ্ছে গিয়ে ডি পয়েন্ট থেকে 8 মিটার, কারণ চারটা স্কোয়ার 8 মিটার করে, তাহলে ওইটা যদি বসা যায় তাহলে এল এম এর মান বের হয়ে গেল 0.33। এই দেখ এখানে একটা এল এম এর মান 0.33 বের হয়ে আসে। এইটা যদি আমাকে এল এম এর আইএল লাগতে বলতো তাহলে আমাদের কাজে লাগতো, তখন এল এম এর আইএল এর জন্য আমরা এখানে একটা লাইন দিতাম, এল এম,
ওটা হচ্ছে গিয়ে এই পয়েন্টে মাইনাস 0.33, মানে এটা 0.33 এরকম থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কনসিডারিং লেফট পোর্শন অফ এ, এখন কি করব, এ এ এর লেফট পোর্শন, এ এর লেফট মানে এই পাশের অংশটা নিব, ঠিক আছে। লেফট পোর্শন নিলে আমাদের কি কি ফোর্স এক্সপোজ থাকতেছে, আমরা নিব হচ্ছে গিয়ে এই পোর্শনটা। আমাদের এক্সপোজড ফোর্সগুলো থাকতেছে, এইদিকে একটা এ ওয়াই আছে, আর এইদিকে হচ্ছে গিয়ে এফএলএম তো আমরা জানি, খালি এই যে একটা ট্যাক্সা করে যে ফোর্সটা আছে এফএলএইচ, এটা আমরা জানি না, ঠিক আছে। এইটা বাদে বাকি সব আমরা জানি। তাহলে এইখানে আমরা যে পাচ্ছি এ ওয়াই পাচ্ছি, এটার কোন উপাংশ হবে, এক্স এর উপাংশ আমরা নিব, ওয়াই এর উপাংশ তো কারণ সি পয়েন্টে চলেই যাবে, কারণ এমসি দিয়ে আমরা মানে মোমেন্ট নিচ্ছি, তাহলে এটার ওয়াই এর উপাংশ এমসি দিয়ে চলে যাচ্ছে, পাস করে চলে যাচ্ছে। তাহলে তাইলে এল এইচ ওয়াই আমরা নিব না, নিব হচ্ছে যে এল এইচ এক্স। তাহলে আমরা এটা নিলে এখন আমরা এটার দিকে তাকাই, যদি এটা এই বরাবর যদি মিলাই দেয়, তাহলে এই নিচে আছে 8 আর এই বরাবর আছে 6, তাহলে নিচে হচ্ছে অতিভুজ, এখানে একটা ভুল আছে, এটা 4 না, এটা 8 হবে, এটা অতিভুজের বরাবর হবে, আর উপরে হবে গিয়ে হচ্ছে গিয়ে মানে আমরা যেদিকে যাচ্ছি এটার ডিস্টেন্সটা, ঠিক আছে। তাহলে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে আমরা যাচ্ছি হচ্ছে এক্স বরাবর, তাহলে উপরে হবে 8, ঠিক আছে। এই দুটো একটু ভুল ছিল এখানে, এই দুইটা একটু ভুল ছিল, যে উপরে হবে 8 ইন্টু 12, 12 কেন, কারণ হচ্ছে গিয়ে এটা আমরা ফিট থেকে ইঞ্চিতে নিচ্ছি, না সরি সরি, এটা হচ্ছে গিয়ে মোমেন্ট যেহেতু, এটা হচ্ছে ফোর্স আর এটা হচ্ছে গিয়ে আর, ঠিক আছে, কি বলছি, ফোর্স আর আর, 12 হচ্ছে এখানে আর, ঠিক আছে, কারণ এইখান থেকে এইটুকু 6, এইটুকু 6, 12, আর এই 8 ইন্টু রুট ওভার 8 স্কোয়ার বাই 6 হচ্ছে গিয়ে এল এইচ এর এক্স এর উপাংশ। তাহলে এল এইচ এক্স কীভাবে নেয়, যার উপাংশ সে উপরে এক্স পোর্শন ডিভাইড বাই রুট ওভার হচ্ছে গিয়ে এক্স পোর্শন স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে ওয়াই পোর্শন স্কোয়ার, এটা হচ্ছে গিয়ে এলএইচ এক্স। আর যদি এলএস ওয়াই নিতাম তাহলে উপরে হচ্ছে ওয়াই পোর্শন, নিচে হচ্ছে গিয়ে এক্স পোর্শন স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই পোর্শন স্কোয়ার। তাহলে এই তারপরে বাকি সব যা অ্যাজ ইউজুয়াল, এ ওয়াই এখান থেকে যে ডিস্টেন্সে আছে ওইটা, আর ক্লক ওয়াইজগুলোকে এখানে সম্ভবত হচ্ছে গিয়ে আমরা নেগেটিভ ধরছি আর এন্টি ক্লক পজিটিভ ধরছি, এটা নিয়ে তারপরে এখানে হিসাব করতে, মানে এখন তুই যেটা ধরবি তোর ইমাজিনেশন অনুযায়ী, পুরো ম্যাথে যদি তুই সবগুলো ক্লক ওয়াইজ ধরিস, পজিটিভ ধরিস পজিটিভ ধরবি, এইখান থেকে এল এইচ পেয়ে যাবে। দেখ তাহলে এই এল এইচ পাই গেলাম, আমাদের দরকার হচ্ছে যে এল এইচ, তাহলে এল এইচ এর ভ্যালু আসছে -0.6, দেখ তাহলে আই এল এর -0.6 দিয়েছে। তাহলে সেম কাজ এখন হচ্ছে যে আমরা ডি পয়েন্টে করবো, ডি পয়েন্টে সি পয়েন্টের কি করলাম, অ্যাক্টিভ বসাইলাম, যেহেতু আমরা আই এ লাগবে, এই সেম কাজ এবার ডি পয়েন্টে অ্যাক্টিভ বসাবো। ডি পয়েন্টে অ্যাক্টিভ বসাইলে ইফেক্ট কোনটার উপর বেশি পড়বে, ইফেক্ট পড়বে হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি পড়বে হচ্ছে ই পয়েন্টের উপর, তার মানে অলমোস্ট ইউআই হবে গিয়ে 1/3, মানে 3/4 অফ দ্য লোড ক্যারি করবে, যেহেতু হচ্ছে টোটাল 4টা স্প্যান, তার মধ্যে 3টা স্প্যান হচ্ছে এক পাশে, আরেক পাশে একটা স্প্যান, তাহলে এই পাশে ইউআই ক্যারি করবে হচ্ছে 3/4 আর এটা ক্যারি করবে 1/4, ঠিক আছে। যেহেতু হচ্ছে গিয়ে ডি পয়েন্ট থেকে এটা দূরে, যেহেতু যে সাপোর্টটা দূরে সে লোড ক্যারি করবে তার, তাহলে এখান থেকে তুই হচ্ছে গিয়ে ইউআই আর ইউআই এর মান পেয়ে গেলি। সেম যে কাজটা হচ্ছে গিয়ে এই যে এক্স পয়েন্ট সিতে করছিস, একবার ডিতে মোমেন্ট নিছিস কে সেকশন নিয়ে, তারপর সিতে মোমেন্ট নিছিস স্ট্রেট সেকশন নিয়ে, এখানেও সেম কাজ করে এই যে এল এইচ এর মানটা বের করা হয়েছে, এল এইচ আসছে 0.28, তাহলে এই দেখ 208, এই যে এখানে, এখানে যেহেতু এই যে এখানে একটু ভুল আছে 8 আর 8, এই মানগুলো প্লট করলে এটা 0.60 থেকে একটু ডিফারেন্ট ভ্যালু আসবে, ঠিক আছে। সেম উপরেরটার জন্য এখানের ক্ষেত্রেও হবে, ঠিক আছে, 0.20 এর ক্ষেত্রে, কারণ এখানে আমি ভুল করছি, এটাও 8 স্কোয়ার হবে, এটাও 8 হবে, দ্যাটস ইট। এই হচ্ছে কে ক্রাশ। তাহলে এখন যদি তোকে উপরেরটা না দিয়ে নিচেরটা দিত, এই যে এইটার জন্য বের করতে দিত, তাহলে তুই কি করতি, তুই এল এ একবার মোমেন্ট নিতি, এম এ একবার মোমেন্ট নিতি, মানে এম এ একবার, এম এরটা প্রথমে নিতি কে ক্রাশ নিয়ে, তারপর এল এরটা নিতি, এই হচ্ছে কি ব্যাপার। আর দেখ এই এল এম সেকশনেরটা আমাদের দেখ প্রথম যখন আমরা ইয়া নিলাম এখান থেকে দেখ এল এম বের হয়ে গেছিল 0.33, তাহলে এই যে আমাদের পরবর্তীতে সেকশনটা নিলাম এমসি, এটার জন্য আমরা এল এম তো পাচ্ছি না, তাহলে ই পয়েন্ট একবার নিয়ে আরেকবার এল এম বের করবো, এই তাইলে আমাদের এল এম পয়েন্টের ইয়া বের হয়ে যাবে, আইএল বের হয়ে যাবে, দ্যাটস দ্য থিং। খুবই ইজি কনসেপ্ট, খালি হচ্ছে গিয়ে ঠান্ডা মাথায় একবার হাতে প্র্যাকটিস কর, আর একবার দেখ যে কোনটা রাইট সেকশন নেওয়া লাগে, কে সবসময় মনে রাখবি কে ট্রাশ, এই জন্য হচ্ছে গিয়ে কে সেকশন নিতে হবে সবার আগে, এবং কে সেকশনের রাইট পোর্শন নিতে হবে, আর অপরটা হচ্ছে গিয়ে লেফট পোর্শন নেওয়া লাগবে।